السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم شكرا দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই চমৎকার আয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে হায়াত দিয়েছেন, সুন্দর একটা জীবন দিয়েছেন। এই জীবনের পরে রয়েছে পরকালীন জীবন। পরকালীন জীবনের সফলতা এবং জান্নাত লাভের মাধ্যম কি, এই বিষয়টি প্রত্যেকটা মুসলমানের জানা অত্যন্ত জরুরি। আজকে এই জরুরি বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মাহদি হাসান আল আমিন, খতিব বাইতুস সালাম জামে মসজিদ উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা পরকালীন সফলতা, মানুষের প্রয়োজন জানা, কিভাবে কি কাজ করলে সফলতা অর্জন হবে এবং জান্নাত লাভের অনেকগুলো মাধ্যম রয়েছে। সালাত যেমন মাধ্যম, রোজা যেমন মাধ্যম, অনেকগুলো মাধ্যম আছে। আমরা মৌলিক যে মাধ্যমগুলো আছে তা আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج. আলহামদুলিল্লাহ, বিজ্ঞ বিচারক বিজ্ঞ উপস্থাপক জনাব মুফতি আমজাদ হোসেন হেলালি সাহেব দামাত বারাকাতু, কৃতজ্ঞতা হজরতের প্রতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে নিউজ 24 যারা এত সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনা করছেন, এবং অভিনন্দন ওই সমস্ত শ্রোতা যারা বর্তমানে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন। অত্যন্ত সুন্দর এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয় আজকে আনা হয়েছে যে মুমিনের জীবনের সফলতা এবং পরকালীন মুক্তি লাভের উপায়। আসলে এই জন্যই তো আমরা মুসলমান হয়েছি, ঈমান এনেছি। এই প্রচেষ্টা এবং সাধনাই আমাদের চলমান যে আমরা কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত লাভ করতে পারি। এবং এই জান্নাত লাভ করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক জায়গায় মহা বিজয় বলেছেন, ফৌজুল আজিম বলেছেন, ফৌজুল কবির বলেছেন, মহা সফলতা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের আপ্যায়ন এবং মেহমানদারির ব্যবস্থা। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা কখনোই ফিরে আসতে চাবে না। এমন সুখ ও আনন্দের জায়গা সেখানে আল্লাহ পাক রেখেছেন। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন আনন্দ এবং সুখের জায়গা যেটা আসলে আমরা কল্পনাও করতে পারবো না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিআন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তার তলদেশ দিয়ে নহর প্রবাহিত এমন সুন্দর জান্নাতের সুসংবাদ দান করো ঈমানদার এবং সৎকর্মশীলদের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করা এবং নিষেধ থেকে বেঁচে থাকাই মূলত জান্নাত প্রাপ্তির উপায়। তো অনেক আমল আছে, এর মধ্যে প্রধান কোন আমলটাকে আমরা ধরবো, যেটা আপনি বলেছিলেন হযরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই এরকম একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে একরাম এরকম একটি প্রশ্ন করেছিলেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, যে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে এমন কোন আমল আছে যেই আমল করে মানুষ বেশিরভাগ মানুষ জান্নাতে চলে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, সেটা হলো আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। আবার প্রশ্ন করেছেন ওয়া সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, মানুষকে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে কোন আমল করে, কোন কারণে?
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলফামু আল ফরজ, মুখ এবং লজ্জাস্থান। তো আমাদের আলোচ্য বিষয়ে যদি আমরা আসি, যে তাকওয়া এবং এই উত্তম চরিত্র হলো জান্নাত লাভের সবচেয়ে বেশি উপযোগী আমল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের আমলই কবুল করেন। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতিল মুত্তাকিন, তোমরা প্রতিযোগিতামূলক দৌড়ে আসো আল্লাহর ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা দুনিয়া আখিরাতের সমান, যা আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য প্রস্তুত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেছেন যে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা নিজেকে প্রবৃত্তির তাড়না থেকে বিরত রাখবে এবং আল্লাহর সামনে একদিন জবাবদিহি করতে হবে এই চিন্তা নিয়ে চলবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত রেখেছেন। তাহলে জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হলো তাকওয়া, আরেকটি হলো উত্তম চরিত্র। যেই উত্তম চরিত্রের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আসকালা ফিল মিজানি মিন হুসনিল খুলুক, মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো আমল নাই। আপনি বড় চমৎকার বলছিলেন, ইনশাআল্লাহ জান্নাত পেতে পারবেন। বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারী শরীফের একেবারে শেষে উল্লেখ করেছেন। তিনি বলেছেন কালিমাতানে হাবিবাতানে, অর্থাৎ দুটো কালিমা এমন আছে যে দুটো কালিমা প্রিয় ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে। সাকিলাতানে ফিল মিজান, যেগুলো মিজান তথা পাল্লায় অনেক ভারী এবং আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আবার খাফিফাতানে ফিল লিসান, জবানে একেবারে হালকা, অর্থাৎ উচ্চারণে হালকা। তা হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত দামি, এত ভারী, এত ওজনী, এত তাৎপর্যপূর্ণ দুটো কালিমা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমরা চাই পরকালীন সফলতা। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলকে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে রাসূল আপনার জন্য ইহ জগৎ থেকে পরজগৎ অতি উত্তম, অনেক উত্তম, শ্রেষ্ঠ। শুধু রাসূলের জন্য না, সকলের জন্যই। সেই জগতে গিয়ে আরামে থাকা, শান্তি থাকা, জান্নাতে থাকা, এর থেকে বড় সৌভাগ্যবান, এর থেকে বড় সৌভাগ্যশীল আর কিছু হতে পারে না। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে অথবা কোনো প্রশ্ন থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আমরা বুঝতে পেরেছি। জি দর্শক, আপনি কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম। আসলে ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার তিনটি প্রশ্ন। এক নম্বর হলো যে আমাদের আসলে মুসলিমদের সফলতা কি দুনিয়ায় না আখিরাতে, এটা জানতে চাচ্ছি। এবং সেই সফলতা মানে অর্জন করতে হলে আমরা কিভাবে আমাদের জিন্দেগি পরিচালনা করব। জি। আর দুই নম্বর হলো যে ঋণ মুক্তির জন্য হিসনুল মুসলিমে একটি দোয়া আছে ঘুমের পূর্বে, সেটা আমি দেখলাম ইউটিউবে, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাবই ওয়া রাব্বাল আরশিল কারীম, এই দোয়াটা, এটা দারিদ্রতা এবং ঋণ মুক্তির জন্য পড়া যাবে কিনা ঘুমের পূর্বে যেটা? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, দুটো প্রশ্ন পেয়েছে। যে রিজিক বৃদ্ধির জন্য আমরা কি কি আমল দোয়া করব? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে যারা কুফরি কালাম করে নিজেদের মধ্যে সংসার ভাঙানোর জন্য, এইসব আত্মীয়স্বজনকে কি বাসায় মানে আনা যাবে? মানে যারা করতেছে, আমি জানতেছি যে এরাই আমার মানে কুফরি কালাম করতেছে, দিন ছাড়ে দিচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করতেছে, তারা কি মানে আত্মীয়স্বজন হলে আমি কি তাদেরকে বাসায় নিয়ে আসবো, এটা আনা ঠিক হবে? জি ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি প্রশ্ন বলুন।
আমি তোফাজ্জল হোসেন বিনায়ত থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমার এক আত্মীয় বিবাহ করেছে, কিন্তু যে মেয়েকে বিবাহ করেছে তখন তাকে তালাক হয়েছিল। তার ঠিক ঠিক 4 মাস 10 দিন তো ইজ্জত পালন করতে, ইজ্জত পালন করে নাই, এ অবস্থায় বিয়ে হয়েছে। তা এখন কি করার আছে? ওই ওই আত্মীয় বাসায় কি আমার খাওয়া হালাল হবে? ধন্যবাদ। আমরা কথা বলছি, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে দর্শক মণ্ডলী এসেছে, আমরা এক এক করে কথা বলছি। বাকি সময় থাকলে ইনশাআল্লাহ আরও প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। যে প্রশ্নটি করেছেন, মুসলমানদের সফলতা দুনিয়াতে না পরকালে? হ্যাঁ, উভয় জগতেই। কারণ আমরা এমন একদিন পালন করি যার সার্থকতা এবং সফলতা দুনিয়াতেও আখিরাতে। যেমন আল্লাহ পাক বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, উভয় জগতের কল্যাণ সাধনের জন্য দোয়া করতে বলেছেন। আর দুনিয়ায় যদি আমরা কল্যাণ সফলতা অর্জন করতে না পারি, তাহলে তো পরকাল আমাদের পরকালে অর্জন সফলতা করা পাওয়া সম্ভব যাবে না। হবে না। ঋণ মুক্তির জন্য উনি একটি দোয়া বলেছেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াত। দোয়াতে ঠিক আছে, হ্যাঁ, যেহেতু আল্লাহর নাম ঠিক আছে। আরেকটা সুন্দর দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াইক। এটা হাদিসে বর্ণিত দোয়া। এই দোয়াটা ঋণ মুক্তির জন্য, ঋণ মুক্তির জন্য এই দোয়া আপনি পড়বেন। রিজিক বৃদ্ধির জন্য কি দোয়া পড়বেন? আসলে রিজিক বৃদ্ধির জন্য সবচেয়ে বড় জিনিস হলো গুনাহমুক্ত থাকা। ফাকুল তুস্তাগফিরু ইন্নাহু কানা গাফারা ইউরসিলুস সামা আলাইকুম বিদরারা। আমরা যদি গুনাহমুক্ত থাকি এবং জিকিরের অবস্থায় থাকি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে রিজিকের গ্যারান্টি আছে, অন্যের ক্ষতি করার চিন্তা না করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে বরকত দিতে আপনি থাকবেন। চমৎকার বলেছেন। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন, যে কুফরি কালাম যারা করে, আপনি প্রশ্ন বাসায় দাওয়াত দেওয়া যাবে কিনা? আসলে ইসলাম কি বলেছে, সিলমান কাতা আঁকা ও আফু আম্মান সালামাক। তুমি ওর সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক গড়ো। যে তোমার উপর জুলুম করে তাকে তুমি মাফ করো, সম্পর্ক গড়ো। আমার এ ঘর ভাঙিয়াছে যে, বা আমি ভাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। সুতরাং যিনি কুফরি কালাম করে তার সে গড় আনলে, আপন করলে হয়তো তার মন পরিবর্তন হয়ে আরও ভালো হয়ে যাবে। বরং গড়ে এসে যে তিনি এক্সট্রা কুফরি কালাম করবেন, বরং তা না। আমরা আমাদের ইসলামিক সৌন্দর্য সৌহার্দ্য প্রদর্শন করব, আল্লাহ তাকে ফিরাবেন। আরেকটি প্রশ্ন করেছেন আরেকজনে, যে হয়তোবা তালাক হয়ে যাওয়ার 4 মাস 10 দিন ইদ্যত পূর্ণ হওয়ার আগে, হ্যাঁ, যে ওই লোকের বিবাহ শুদ্ধ হয় নাই। উনি প্রশ্ন করেছেন যে বাড়িতে দাওয়াত খাওয়া। আসলে দাওয়াত করার প্রশ্ন ভিন্ন জিনিস। আসলে ওনাদের বিবাহটা শুদ্ধ হয় না, ওনাদের উচিত হবে ওই সময় পার হলে আবার বিবাহ পড়িয়ে নেওয়া। তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাই উচিত। আপনি বড় চমৎকার বলেছেন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন বলুন। সম্পত্তি বিষয়ে হচ্ছে, মানে মেয়ে, 2টা মেয়ে, মায়ের সম্পত্তি মানে অনুপস্থিতিতে কে কে পাবে? মায়ের সম্পত্তি ছেলে মেয়ে সবাই পাবে। ধন্যবাদ। শুধু 2টা মেয়ে যদি হয়ে থাকে, তাহলে মাসালা হলো যে টোটাল সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে 2 মেয়ে। আর বাকি সম্পদ যদি অন্যান্য আত্মীয় স্বজন যারা কেউ থাকে, চাচা বা এরা থাকে, তাহলে তারা পাবে। বাবা দাদা। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, প্রশ্ন বলুন। হুজুর, ওই যে যদি তাহাজ্জুদ নামাজে না উঠতে পারে, তাহলে ইশার পর কালকে বলছিলেন যে ইশার পর 2 রাকাত নামাজটা, ওই যে হালফি নফল 2 রাকাত পড়ি, ওইটি তাতেই হয়ে যাবে? জি, তাতে হয়ে যাবে। আপনি ইশার নামাজের পরে হালকি নফল নামাজ পড়ুন, আর ভারী নফল নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, বেতের নামাজ পড়ার পরে, কারণ বেতেরটা পড়া আপনার জন্য জরুরি। আপনি এই জন্য আসলে এই নামগুলো আমরাই দিয়েছি। মূলত ইশার পরে যে নামাজগুলো পড়া হয় সবই নফল নামাজ, আর শেষ সাথীতে যে নামাজ পড়া হয় তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজও মূলত নফলের মধ্যে উত্তম নামাজ বলা হয়েছে। এজন্য আপনি যেই নামাজই পড়ুন নফলের নিয়তে, তার সওয়াব কিন্তু আল্লাহ পাক আপনাকে দান করবেন। পরের দর্শক, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। দর্শক চেষ্টা করছেন, কানেকশন পাচ্ছেন না। এরপরে দর্শক, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন হলো, নেক আশা পূরণ হওয়ার জন্য আমি কি আমল করতে পারি? জি, ধন্যবাদ। আমরা কথা বলছি, দর্শক অপেক্ষা করছেন, পরের দর্শক। জি, আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। যে আমরা যে প্রশ্নটি পেয়েছি, আমাদের দর্শক চেষ্টা করছেন, আমরা ইনশাল্লাহ আপনি কারেকশন পেয়ে যাবেন। নেক আশা পূরণের জন্য কি আমল করতে পারেন? নেক আশা পূরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে তো বলেই দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। তো আমরা প্রথমত ধৈর্য ধারণ করব এবং আল্লাহ পাকের কাছে নামাজ পড়ব, দোয়া করব। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল এবং সার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, সাহায্য থেকে তুমি নৈরাশ হও না। তো আমরা অনেক সময় দুই চারবার দোয়া করে অধৈর্য হয়ে যাই। আমাদের সফলতা আর ব্যর্থ হওয়ার পিছনে, আমাদের উদ্দেশ্য পুরা না হওয়ার পিছনে অধৈর্য একটা বড় কারণ। আমরা দোয়া করতে থাকবো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ৩৫০০ বছর আগে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বংশ থেকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন। তো আমরা ধৈর্যের সাথে এবং আল্লাহর কাছে দোয়া ও নামাজের মাধ্যমে, সদকার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করব, ইনশাআল্লাহ একদিন জি, পূরণ ধন্যবাদ। হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমরা দেখতে পাচ্ছি আপনি চেষ্টা করছেন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, হুজুর, আমি তো এতদিন যাবত তাহাজ্জুদের নামাজ সুন্নাত পড়ি, তা এখন তো শুনলাম যে নফল পড়া লাগবে। তা আমার নামাজ কি হয়েছে তাহলে? জি জি, হয়েছে। তাহাজ্জুদের নামাজই তো নফল নামাজ। মোহতারামের কাছে আমরা শুনবো। জি, আপনি এই রাত্রে উঠে বা এশার পরে যে নামাজই পড়বেন, তাহাজ্জুদের নিয়ত তাহাজ্জুদ বলা জরুরি না। আপনি বলবেন আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমি নফল পড়ছি, যেভাবেই বলেন না কেন, সেটাই আপনার তাহাজ্জুদের নামাজ। আপনি এতদিন যা পড়েছেন আপনার নামাজ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হুজুর, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, এই শুক্রবার দিন আরবি খুতবার আগে যে বাংলা বয়ান করা হয়, এটা কি খুতবার অংশ কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে, নতুন মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পর মসজিদ উদ্বোধনের সময় কি ধরনের অনুষ্ঠান করা যেতে পারে? জি, ধন্যবাদ। চমৎকার প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন, বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ। তো তিনি যেটা বলেছেন যে খুতবার আগে যে আমরা আলোচনা করি, এই আলোচনাটা আমাদের জুমার জন্য যে ফরজ শর্ত খুতবা হওয়া, সেই খুতবা এটা না, সেটা ভিন্ন আলোচনা, প্রাসঙ্গিক বর্তমান সময়ের প্রেক্ষাপটে আলোচনা করা হয়। ওয়াজিব খুতবা, যেটা জুমার জন্য শর্ত, যেটা শোনা আমাদের জন্য জরুরি ওয়াজিব, সেটা হলো আজানের পরে যে আলোচনাটা খুতবাটা যে খুতবাটা দেয়া হয়, সেই খুতবাটাই মূলত জরুরি। এই খুতবা শোনা ওয়াজিব। আর খুতবার আগে যে বয়ান বাংলাতে করা হয়, আমরা করে থাকি, বিভিন্ন মিডিয়াতেও প্রচার করে থাকে, নিউজ 24 আমাদের প্রোগ্রামগুলো প্রচার করে থাকে, লাইভ সম্প্রচার করে থাকে। এটা কিন্তু ফরজও না, ওয়াজিবও না, এটা খুতবার অংশও না। মুসলিম জাতির হেদায়েতমূলক আলোচনা করা হয়, কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়, যেগুলোর সাথে যে খুতবা আছে, এই খুতবাতেও সেটাকে উনি কোরআন হাদিস নিয়ে আর সেখানে আলোচনা করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। খুব সংক্ষিপ্তভাবে জানবো, নতুন মসজিদ উদ্বোধন করতে গেলে কিভাবে উদ্বোধন করবেন? হ্যাঁ, জনগণকে সবাইকে নিয়ে, একজন বড় আলেমকে দিয়ে, এবং মসজিদ আসলে এখন তো সময় কম, আসলে বলা যাবে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা নির্মাণ করবে তাদের গুণাবলী সম্পর্কে জনগণকে অবহিত করবে। মসজিদকে উদ্বোধন করতে হবে নামাজ দিয়ে, যেহেতু মসজিদ মানে হলো জায়েজ সুজুদ, যেখানে সিজদা দেয়া হয়।
তো আপনি এখানে আলেম ওলামা অথবা এলাকার লোকজন যত মুসল্লি বেশি হয় অত মুসল্লিদেরকে নিয়ে আপনি নামাজ দিয়ে শুরু করুন, 2 রাকাত শুকরিয়াত নামাজ পড়ুন, নামাজ পড়ে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে হামদ সানা দিয়ে আপনি সেখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে পারেন। আসলে মসজিদ মানেই হলো সেখানে শুকরিয়াতের নামাজ পড়া, যেহেতু এরপর থেকে তো নামাজ হবেই, সবসময় নামাজের জন্যই অক্ষ করা হয়েছে বা নামাজের ব্যবস্থা করা হয়েছে, নামাজ দিয়ে শুরু করা হলো সর্বোত্তম। আরেকটি আমাদের সমাজে বিভিন্ন প্রচলন আছে, কিছু মিষ্টান্ন করা হয় অথবা কিছু করা হয়, এগুলোকে জরুরি মনে করা নয়, কেউ যদি আপনি করতে চায় তাতে কোনো সমস্যা নেই। শাইখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন, শরীক থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أستغفر الله الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا كريم يا رحيم, আমাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, মাওলাই করিম নিউজ 24 এর ইসলাম আমরার সাথে যারা যুক্ত আছি তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, বসুন্ধরা পরিবারকে, আমাদেরকে, ইয়া আল্লাহ যারা দর্শক আছেন আমাদের, ইয়া আল্লাহ মাওলাই করিম দেশের সাথে যারা, এই দেশে যারা বসবাস করছে মুসলিম যারা আছে, তামাম জাহানের উম্মতে মুসলিমাকে, ইয়া আল্লাহ যারা সরকার চালাচ্ছেন, ইয়া আল্লাহ যারা দেশ চালাচ্ছেন, পরিচালনা করছেন, খেদমত করছেন, বিভিন্নভাবে খেদমত করছেন, ইয়া আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। সকলের জন্য ইয়া আল্লাহ খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ দ্বীন ও ঈমানের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ বদ্দিন থেকে, শারারাত থেকে, খোরাফাত থেকে, জিন ও ইনসানের খারাপি থেকে আপনি হেফাজত করেন। হিংসুকের হিংসা থেকে আপনি হেফাজত করেন। শত্রুতা থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ বদনজর থেকে আপনি হেফাজত করেন। কুমন্ত্রণা থেকে আপনি হেফাজত করেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ পরকালীন জীবনকে আপনি সুন্দর করে দেন। জান্নাত লাভের যতগুলো মাধ্যম আছে তা অর্জন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনার হাবিবকে আপনি বলে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া আল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের দুনিয়া থেকে পরকালকে সুন্দর করে দেন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।